ডিফিকাল্ট না, কিন্তু কথা হচ্ছে মানে ওরা যে বলছে অ্যাকিউরেট, অ্যাকুরেট বলতে ওরা কি মিন করতেছে? অ্যাকুরেট তো, অ্যাকুরেট করতে আমাদের এখান থেকে কপি করে করতে হবে। কপি করে তো করা তো কোনো কোনো ফ্যাক্টরি তো না, কপি করে তো করাই যায়। পরে কি বলছে, নোট দ্য ইমেজ ইজ সার্কুলার উইথ আ উইডথ অ্যান্ড হাইট অফ 15 সেন্টিমিটার, দেয়ার ইজ আ গ্রেডিয়েন্ট ফিল ফর দ্য স্কাই। ঠিক আছে, এটা বুঝতে পারতেছি। দ্য এরিয়া আউটসাইড দ্য সার্কেল ইজ ট্রান্সপারেন্ট। তাহলে আপনার এখানে অ্যাকুরেট বলতে, তাহলে আপনার জাস্ট এই যে আপনার এই পার্টটা হচ্ছে অ্যাকুরেট, বাকিগুলো হচ্ছে যতটুকু ম্যাচ করা যায়। দ্য এরিয়া আউটসাইড দ্য সার্কেল ইজ ট্রান্সপারেন্ট। ও সার্কেলের এই যে আপনার যেগুলো হচ্ছে হোয়াইট এরিয়া, সেগুলো কি হবে? ট্রান্সপারেন্ট হবে। সেভ দিস ইমেজ আইসল্যান্ড। সো আমাকে ফার্স্টে এইটাকে মেক করতে হবে। ফাইন, তাহলে আমাদের সার্কেলের সাইজ কি হবে? 15 সেন্টিমিটার। সো আবার এখান থেকে আমার নিব হচ্ছে এখন সেন্টিমিটার, কইগুলো যে সেন্টিমিটার্স। সো এটা আমরা 30 সেন্টিমিটার নিই। হ্যাঁ, তো আমরা এখান থেকে একটা 30 নিই। 13 দিয়ে আমরা করি, এটাও 30 করে দিলাম। হ্যাঁ, এটা তো আমাদের মেইন সাইজ, মেইন ব্যাকগ্রাউন্ডের সাইজ। এটা হচ্ছে যে এই মেইন ব্যাকগ্রাউন্ড সাইজ। এবার হচ্ছে আমরা এখান থেকে একটা সার্কেল নিব। সার্কেল নিয়ে সার্কেল পরে আমরা হচ্ছে আগে নিব রেক্ট্যাঙ্গেল নিব 15 সেন্টিমিটার 15 সেন্টিমিটার। এখন লিখে দেবো 15 বলতেছি, আগে দেখেন তাহলে পরে বুঝতে পারবেন। এখন নিলাম 15 নিলাম আপাতত। রেক্ট্যাঙ্গেল নিলাম, তো এটাতে কোনো আপাতত কোনো স্ট্রোক তো নাই। স্ট্রোক আছে? কোনো স্ট্রোক নাই। সো আপাতত একটা কালার দিয়ে দিলাম, থাকলো, এখানে থাকে এটা। হ্যাঁ, এবার না না, ওরা দিয়ে দিচ্ছে। এই যে আমি এখানে এসে করে দেখেন, আসবে আসবেন না। এই যে আপনি ক্লিক করবেন, এখানে সাইজ বলে দেবেন, দিলেন ওকে, ব্যাস চলে আসছে। আসছে তাহলে খেয়াল করেন না। এখন যে আপনি এর পরে আপনি দিলে, তখন এরপরে যে আপনি মানে যদি চান যে আপনি করবেন বড়, তখন তো আপনার সাইজ 10 বড় করতে হবে। মেইন সাইজটা আসবে, মেইন সাইজটা আসবে। সো তাহলে হচ্ছে আপাতত ওটা নিলাম। আচ্ছা, এবার দেখেন, এবার হচ্ছে আমরা এই শেপটাকে সিলেক্ট করলাম, করার পর এই যে আমাদের এখানে যে ড্রপ আছে, এই ড্রপ থেকে জাস্ট আমরা কোনো ক্লিক করবো না, জাস্ট ক্লিক না করি, জাস্ট এই পাশ থেকে টান দিয়ে এটাকে সাইড করে দিলাম, ব্যাস কাজ শেষ। ওই ড্রপ থেকে যদি আমরা এখান থেকে ধরে টান দিই, তাহলে এটা ফুললি সার্কেল হয়ে গেল। হ্যাঁ, কোনো সিলেক্ট না, জাস্ট ওখানে যাবেন, পয়েন্টে যে জাস্ট মাউস দিয়ে টান দিয়ে ধরে নিয়ে আসবেন। হ্যাঁ, আছে, এমনি চলে আসে। হ্যাঁ, হয়ে গেল, এটা থাক। এবার দেখি আমাদের কি কি বলেছে করতে, কি কি করতে হবে। ফার্স্টে আমাদের এই যে, এখন আমরা দেখি জুম করে দেখেন আমাদের কি কি রকম শেপ আছে। ফার্স্টে এখান থেকে এরকম, আর এটা এখান থেকে এরকম। আমরা এগুলো পেন টুল দিয়ে নিয়ে নিতে পারি। তো মোটামুটি একটা, হ্যাঁ এখন ড্র করতে হবে। সো আমরা মোটামুটি একটু আন্দাজ করেই নেই। সো পেন টুলে গেলাম, ফার্স্টে মেবি এরকম রেঞ্জ থেকে, হ্যাঁ এরকম রেঞ্জ থেকে, এখান থেকে এরকম, নাকি আর একটু ছোট দেখি তো, একটু ছোট, ঠিক আছে। সো একটু এরকম ছোট, উপরেরটা বড় নিচেরটা ছোট। সো উপরেরটা একটু বড় নিলাম, নিচেরটা একটু ছোট নিব। সিম্পলি করে আমি এখানে দিয়ে এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিলাম। এই যে এটা কালারটা, এটা সিলেক্ট করে এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম, হোয়াইট কালার দিয়ে দিলাম। এবার আমরা এটাকে একটা করলাম কপি, কপি করলাম, কপি করে এবার মিশাই, এবার মিশালাম। ঠিক আছে, ছোট হয়েছে, আর একটু উপরের দিকে উঠাই দিই। ঠিক আছে, এবার ওইটাই একসাথে সিলেক্ট করে এবার এই যে শেপ বিল্ডার টুলে গেলাম, যে আমরা এই অল্ট চেপে ধরে এই দুটা শেপকে আমরা মাইনাস করে দিলাম, ব্যাস হয়ে গেল। গেছে না মিশে? মিশে গেছে কিন্তু, ব্যাস ঠিক আছে। এই দুটা হলো।
এরপরে একটা চিকুন নিতে হবে, তারপর এইটা হচ্ছে আমাদের একবারে নিতে হবে। ও তো তার সাথে আবার এই যে আমাদের এটাও আছে। তো একটু জুম করেই নেই, এটা কাজটা একটু জুম করেই করি। ঠিক আছে, মোটামুটি কতটুকু গ্যাপ রাখা যায়, এই যে এইটুকু গ্যাপ রাখা যায়। সো কতটুকু গ্যাপ রাখলাম, সমস্যা নাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সো দেখেন ভালো করে যে মোটামুটি এখানে এটুকু গ্যাপ থাকবে। এবার ফার্স্টে এরকম একটা শেপ জাস্ট সিম্পলি মাথায় রাখতে হবে, এরকম একটা শেপ একটু বড় করে, এটা একটু বড় হবে, এটা একটু ছোট, এটা একটু একদম চিকুন করে। ফার্স্টে আমরা ওই শেপটা নিয়ে নিই যেটা দরকার। এরকম গ্যাপই ছিল, ক্লিক করলাম। আচ্ছা, ওটা কতটুকু লম্বা হবে, এটার মতো বা একটু কম লম্বা হবে। ঠিক আছে, চিকন করে হবে না, এটা চিকন করে হবে। ঠিক আছে, এবার এপাশে মিশাই দিলাম। এবার হচ্ছে একদম নিচের থেকে, এটা ঠিক এই নিচ থেকে নেব, সব থেকে বড় হবে এটা। কোথায় এই পয়েন্টটা? এখন এখানে যেভাবে নিয়ে আসছে সেভাবে নিতে হবে মোটামুটি আন্দাজ করে। হুম, না তাহলে তো হবে না, কারণ আপনার তো এখানে তো একটু আছে না গ্যাপ, ওই যে একটু একটু এখানে তো একটু একটু গ্যাস গ্যাপ আছে একটু, মানে এই যে একটু গ্যাপ আছে না এখানে, একটু করতে হবে। এর পয়েন্টটা হচ্ছে আমাদের সব থেকে বড় হবে, মানে আপনার এই সার্কেলের মিড ক্রস করা যাবে। এই পয়েন্টটা হচ্ছে মোটামুটি সার্কেলের মিডে থাকবে, এই পয়েন্টটা হচ্ছে চিকন করে। হ্যাঁ, ঠিক আছে, এটা মিড ক্রস করলাম। এটা একটু মোটা হবে, লাইক এই পজিশনে থাকবে, দেখি মোটামুটি এইটুকু। ওকে ঠিক আছে, এটুকু নিলাম। দেন হচ্ছে উপরেটা একটু চিকন হবে, সো এটা সেগুলো চলে গেল। ঠিক আছে, এবার এটা হচ্ছে এইটুকু, কটুকু নেব, এটা এইটুকু নিলাম। শেপ কি হলো এরকম? আচ্ছা এবার ঠিক আছে, এপাশ থেকে, আচ্ছা এপাশ থেকে এইটুকু নিলাম, এইটুকু। দেন পয়েন্টটা একটু মোটা, ও না ঠিক আছে ঠিক আছে, ওরকম পরে ঠিক হয়ে যাবে, পরে ক্লিক করলে ঠিক হয়ে যাবে। এর পরেরটা হচ্ছে ও এই কর্নারে এসে মিশবে, এই কাছাকাছি এসে মিশবে, লাইক এরকম। হুম, এবার চিকুন করে একটু নিতে হবে, এটুকু নিলাম চিকুন করে। এবার এই পাশ থেকে সেটাকে মিশাই দিলাম। এবার এই একসাথে সিলেক্ট করলাম। এবার আমাদের এই যে এই শেপটুকু আর এই শেপটুকু বাদ দিয়ে দিতে হবে। শেপ বিল্ডার টুলে যাব, অল প্রেস করে ধরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ব্যাস হয়ে গেল। বুঝলি, চলে, চলবে না, সমস্যা নেই। এবার হচ্ছে নিচে একটা চিকুন করে এটা যাবে, একটা বড় করে একটা ছোট করে। সো এবার পেন টুলে গেলাম আবার, পেন টুলে, আচ্ছা এটা কতটুকু নিচে হবে, হয়ে গেল, বুঝলো। আচ্ছা আমাদের এইটুকুর জায়গা রাখতে হবে আমাদের কিসের জন্য, ওয়াটারের জন্য। সো আমরা একটা স্কেল নিয়ে নেব। সো আমি এটাকে একটু জুম আউট করি, কন্ট্রোল আর প্রেস করলাম, করে উপর থেকে একটা স্কেল নিয়ে আসবো, এনে আমরা এইটুকু রাখবো ওয়াটারের জন্য। কত এইটুকু না, এইটুকু তো মনে দেখে তো একটু নিচু, না ঠিক আছে ওইটুকুই, ওইটুকুই। এবার নিচে আমাদের একটা শেপ হবে। সো পেন টুলে গেলাম, পেন টুলে যে ফার্স্ট এখান থেকে একটা চিকুন করে নিলাম, একটা চিকুন করে নিলাম, এরকম একদম চিকুন করে, একটু জুম করি, চিকুন করে নিলাম। দেন একটু বড় করে হবে, একে এখানে দিলাম, আর একটু ছোট করে হবে, হুম। ও হ তিনটাতে তো আছে গ্যাপ, ঠিক ঠিক তিনটাতে গ্যাপ আছে। তাহলে ফার্স্ট একটা এই যে মিশাই দিলাম, পরে আরেকটা গ্যাপ দিব, আরেকটা নিব, আরেকটা চিকন হলে ভালো তো, ঠিক, সমস্যা নেই।
নিলাম রাইটটা, এটা একটু ছোট হবে। আছে, গ্যাপ আছে, আমরা ধর গ্যাপ কম বেশি করতে পারবো। এই দুটোর মধ্যে গ্যাপ একটু কম, এটা একটু চিকন হলে ভালো হতো। ও ওটা তো মেলা চিকন, সমস্যা নেই, আমরা এটাকে জাস্ট একটু জুম করি, জুম করে, হ্যাঁ জুম করে এটাকে ধরে আরো চিকন করে দিই। এবার এটাকে যেটুকু দরকার, গ্যাপ কি উপরে না নিচে? গ্যাপ হচ্ছে উপরে বেশি, এটাকে আরেকটু চিকন করি, উপরে বেশি দিলাম, ঠিক আছে। আর নিচেটা একটু মোটা হবে, তাই তো, নিচেটা একটু মোটা দিলাম, না মোটা, এই দুটার মধ্যে গ্যাপ কম, ঠিক আছে না? এইদিকে একটু ফাঁকা হবে, তাই না? ঠিক আছে, এবার একসাথে সিলেক্ট করলাম, এবার গেলাম শেপ বিল্ডার টুলে, অল প্রেস করে এইগুলা মুছে দিলাম, ব্যাস কাজ শেষ। তাহলে তো ওই সেগুলো তোমার পরে দেখা যাবে। হুম, যেমন ধরেন আপনি যদি এখন, আমি এখন এই আমি এখন এটাকে আমি সেভ করলাম, সেভ করলাম, কন্ট্রোল অল্টার এস দিলাম, সেভ করবো হচ্ছে পিএনজি ফরম্যাটে সেভ করবো, পিএনজি দিলাম, দেন সেভ দিলাম, ডেস্কটপে দিলাম আপাতত, সেভ দিলাম, সেভ হয়ে গেছে। এবার দেখেন আমি এটাকে ওপেন করি, দেখা যায় এই যে সবগুলো বাদ দিয়ে দিতে হবে। সো জুম করলাম, একসাথে সিলেক্ট করি, দেন শেপ বিল্ডার টুল থেকে অল চেপে ধরে এই শেপগুলোকে বাদ দিয়ে দিলাম, বাস কাজ শেষ। আমাদের এই পাশের ছিল না, জাস্ট ওই আপনার এমনি রকম ই করলে হবে, সিধেরও ওটা এমনি চলে। এবার হচ্ছে এই সাইডে একটা চিকুন করে, তারপর একটু মোটা, একটু মোটা, সব মোটাই সব কিছু নিয়ে কাজ করি। এই পাশে তিনটাই কপি করি, এই তিনটাকে কপি করি, নিয়ে আসি, ঘুরাই দিব এটাকে, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে দিব রিফ্লেক্ট করে দিলাম, ঘুরাই, ঘুরাই দিয়ে আগে বসাই, তারপরে কম বেশি করে দিয়ে কি করা যায়। মিডলে ছিল নাকি ওই দুটো? ওই দুটো মিডলে ছিল, আচ্ছা গ্যাপ দুইটা না একটু উপরে ছিল, এই বড় এটা একটু ঘুরবে, এটা হচ্ছে মোটামুটি সোজাসুজি ছিল, যাই হোক। সো আমাদের হচ্ছে উপরেরটা আগে ঠিক করি, উপরেরটা একদম চিকুন যাবে, তাই না? উপরেরটা মনে যা গেছে ঠিক আছে, তবে একটু ছোট হবে, এটা একটু মোটা করি আর একটু ছোট করি, ঠিক আছে। পয়েন্টটা একটু মোটা করতে হবে, একটু ছোট করতে হবে, তুমি সরে যাবেন, তোমার মোটা করে নেই, ঠিক আছে নাকি? মোটা আর একটু চিকুন হবে, আই থিঙ্ক। আর ভিতরে গ্যাপ, গ্যাপ একটু বেশি, সাইজ, সাইজ ঠিক আছে বলা যায়, ঠিক আছে, আর লাগবে, ঠিক আছে ওই চলবে। পয়েন্টটা একটু ছোট বাট বেশি মোটা, সেটাকে বাদ দিলাম, এটাকেই অল চ্যাপ ধরে কপি করলাম, একটু ছোট হবে বাট বেশি মোটা হবে, সাইজ, গ্যাপ ভিতরে একদম হালকা গ্যাপ, ঠিক আছে না? পারফেক্ট। এবার ওই পিকচারটাকে আবার কপি করে নিয়ে আসে এখানে, এটা কতটুকু আছে, ছোট করে, ভিতরে গ্যাপ কতটুকু, সামান্য একটু গ্যাপ, ঠিক আছে চলবে, ঠিক আছে পারফেক্ট। এগুলোকে একটু ব্যাকা হয়ে গেছে মনে হচ্ছে না, যে একটু মনে হচ্ছে না ব্যাকা, সেফ। তাহলে আমরা কাজ করি, এই আমাদের সার্কেলটাকে, আচ্ছা এটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এখানে ক্লিক করলাম, শিফট চেপে ধরে এখানে ক্লিক করলাম, শিফট ধরে এখানে ক্লিক করলাম, এটাকে একটু ঘুরাই দিই, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে চলো, নাকি আর একটু
আছে, এবার দেখেন থার্ড নাম্বারটা, তাহলে এটাকে একটু নামাই দেই, হ্যাঁ ওটাকে একটু নামাই দিলাম, ঠিক আছে, ওই হচ্ছে তার প্রবলেম না, একটু কম বেশি হলে সমস্যা নেই, চলবে। এটা আবার একটু বেকার হয়ে গেছে না, এটা একটু বেকার হয়ে গেছে, একটু নামাই দিই। এবার হচ্ছে আহ, এবার তাহলে এই প্যাকেটটা কপি করি, কপি করে এটাকে রিপ্লেট করে দিই, ট্রান্সফর্মার থেকে রিপ্লেট করে দিলাম, দিয়ে ওকে দিলাম, এটা যেন মোটামুটি কোন পজিশনে রাখা, একদম নিচেটা একটু উপরে, একদম নিচেটা একটু উপরে, এরকম পজিশন, ঠিক আছে। এবার হচ্ছে সিলেক্ট করলাম, করে একটু ছোট করে এগুলোকে, ঠিক আছে, এরকম রাখলেও হয়, হয় কিন্তু খারাপ না, চলে, হয় সামনে থেকে, ঠিক আছে, এটা একটু মোটা হবে, ঠিক আছে না, চলবে না, আর লাগবে না, যথেষ্ট। এবার হচ্ছে আমাদের নিচে শেপ দিতে হবে, হুম, হ্যাঁ স্যান্ড দিব, তাহলে এক কাজ করি, আমাদের হচ্ছে তাহলে এই সার্কেলটাকে আরেকটা কপি করলাম, সার্কেলটাকে কপি করলাম, বাট এটাকে হচ্ছে দেখ, আমি ফার্স্ট ধরলাম অল্ট, অল্ট ধরে এই যে একটা কপি করলাম, এই যে কপি হয়েছে না, এবার শিফট চেপে ধরে সরাবো, তাহলে হচ্ছে মিডল করে সরবে, শিফট ধরে কি কেন সরালাম জানেন, সরাইছে সেই জন্য। এবার আমি নিব হচ্ছে একটা, নিব রেক্ট্যাঙ্গেল, নিয়ে ঠিক এই যে আছে লাইন না, এই লাইন থেকে আমি এটাকে কেটে ফেলবো, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে এবার আমি গেলাম মুভ টুল, একসাথে সিলেক্ট করলাম, করে এবার যাবো হচ্ছে শেপ বিল্ডার টুলে, যে অল্ট চেপে ধরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, সো এই হচ্ছে কি আমাদের ওয়াটার সেকশন ক্রিয়েট হয়ে গেল, ক্লিয়ার। ওয়াটার কালারটা একদম পিওর ব্লু, পিওর ব্লু মানে একদম পুরো খাঁটি ব্লু যেটাকে বলে, সো পিওর ব্লু দিব কোথায়, এখানে আছে, তো পাওয়া মুশকিল হয়ে যাবে না তো, ওই এইদিকে পাবো মনে হয়, একটু দিক গেল, এটা মনে হয় একটু লাইট হবে না, একটু লাইট চলে, এর বেশি লাগবে না, এটাকে ঠিক এটার মতো জাস্ট এই পয়েন্টটা ম্যাচ করে বসাই দিলেই আমাদের কাজ শেষ, ওয়াটারের কাজ শেষ, পয়েন্টটা ধরে আরো জুম করেন, যত জুম করবেন তত বেশি পারফেক্টলি ম্যাচ করতে পারবেন, ব্যাস জুম আউট করেন, হয়ে গেল না। এবার হচ্ছে আমাদের কি লাগবে, যে হোয়াইট একটা এরিয়া, একটা শেপ, সেখানে শেপ কিন্তু একটা, সেটা কি বুঝতে পারছেন, আমি যদি জুম করি আরো, জুম হবে না, এই যে এইখান থেকে এই হচ্ছে একটা শেপ, এই একটা শেপই জাস্ট ঘুরাই দিয়ে কপি করে পেস্ট করে পাঠাই দিচ্ছে, এই শেপটা নিতে হবে, ওকে, সো জুম করি, দেখি শেপ নেওয়ার আমরা ট্রাই করি, ফার্স্টে অল্ট দিলাম, আবার তো এখান থেকে আমরা এটাকে অফ করে দিই, আবার কোনো কালার লাগবে না, এবার হচ্ছে ঠিক আছে, এবার এখান থেকে এইখানেও দিই, বেশি চলে গেছে, অল চোখ এখানে ক্লিক করলাম, এইটুকু ঠিক আছে, এবার এখানে এসে একটু দিলাম,
ঠিক আছে, এবার এইখানে যে হচ্ছে এটাকে হয়েছে মনে হচ্ছে। দেখি এবার এখানে আসলাম, সিলেকশন টুল, এই শেপটা সিলেক্ট করলাম, করে এখানে গেলাম, দিলাম হোয়াইট কালার। এই হবে না, যথেষ্ট, আর লাগবে না। একটু লম্বা করি আর একটু চিকন করে দিই। ঠিক আছে, আর লাগবে না। এখন দেখতে পাচ্ছি এখানে আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9। সো 9 শেপ। তার আগে হচ্ছে আমি একটা ক্রিয়েট করে নিয়ে এটা দিয়ে আরেকটা নিলাম। এবার এটা কি করব, রিফ্লেক্ট করে দিব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। ওকে, এবার এটাকে ম্যাচ করে দেই। আচ্ছা, রিফ্লেক্ট কি এরকম নাকি উল্টা? না, এটা এরকম ঘুরু, এরকম যাবে ঘুরে। তো আমরা এখন এটাকে আবার গেলাম অ্যারেঞ্জ থেকে, সরি ট্রান্সফর্ম থেকে করব। এড করলে তো হবে না আই থিঙ্ক, দেখি ওকে দেই, এড করলে হবে না। আচ্ছা, জাস্ট সিম্পলি দেখেন, আমরা জুম করি। আমি এই যে এখানে গেলাম, এটাকে ধরে জাস্ট নামাই দেবো, নিচের দিকে নামালে এটা এমনি ঘুরে যাবে। জাস্ট দেখে নিয়ে কতটুকু লাগবে, একটু মোটা হবে, ব্যাস পারফেক্ট। এবার এটাকে জাস্ট এখানে মিশাই দিলাম, ও এটা একটু উপরে উঠবে। এইটাই উপরে উঠবে, এটা হচ্ছে এখানে এসে মিশবে, এরকম মিশবে, এরকমই তো নাকি? হ্যাঁ, ওই যে এরকম করে মিশবে এটা। তো ঠিক আছে, আমাদের ঠিক আছে। এটাকে কপি করলাম, মনে হয় একটু একটু চিকন করতে হবে, মানে ছোট করতে হবে আই থিঙ্ক। এটাকে সোজা করি, দেখি আমাদের কয়টা লাগতেছে, 1 2 3 4, না আরো ছোট করতে হবে। সো আগে একটু ছোট করে নেই, ছোট করি, একটু মোটা করি। 1 2 3 4 5 6 7, কটা ছিল? 9টা ছিল, আরো ছোট করতে হবে। 1 2 3 4 5 6। আচ্ছা, এবার দিয়ে দেখি। বসাবো, যেহেতু বসবে অবশ্যই। এটাকে আরেকটু ঘোরাতে হবে। এখান থেকে সাইজ মতো আগে বসাই নি, কন্ট্রোল জি চাপ দিয়ে গ্রুপ করে নিলাম, নিয়ে এটা আরেকটু ঘুরবে। অবস্থা এখানে দেখে তো ঠিক আছে, চলবে, প্যারা নাই। এবার এটাকে জাস্ট অল চেপে ধরে একটা, এই আস্তে করে একটা কপি করলাম সোজা করে। এবার শিফট চেপে ধরে সরাবো, তাহলে এটা ইজিলি সরে যাবে। এই যে শিফট চেপে ধরে সরালাম, ব্যাস সরে গেল। এবার দিলাম কন্ট্রোল ডি দিয়ে, আরেকটা হলো, কন্ট্রোল ডি দিলাম, এই যে আরেকটা হলো। ঠিক আছে না, দেখেন তো এবার 4টে হয়ে গেছে। এবার 4টাকে একসাথে সিলেক্ট করি, এইদিকে টান দিয়ে একটু বড় করলাম জাস্ট সিম্পলি, কারণ আমাদের হচ্ছে আর একটা লাগবে, তাই না? একটু বড় করলাম, আর একটু বড় করতে হবে। আচ্ছা, এবার লাগবে আমাদের কোন সাইডেরটা, এই সাইড থেকে যে লাস্ট ওটা লাগবে। সো তাহলে আরেকটু থাক। এবার এটা সিলেক্ট করলাম, এটা তো ইয়ে করা, এটা তো গ্রুপ করা, আনগ্রুপ করলাম। এইটাকে জাস্ট কপি করে নিয়ে এক্সপ্রেশন দিয়ে দিলাম। না, এটা তো এইভাবে এভাবেই আছে, এই যে এই যে এটা এদিক থেকেই আছে এরকম। এই যে এখানে মাথা দেখা যাচ্ছে, আমাদের মাথা দেখা যাচ্ছে, সমস্যা নেই, মাথা না দেখা গেলেও সমস্যা নেই, ওটা নেই, কোনো প্যারা নাই। দিয়ে দিলাম, একটু যদি ঘুরাই দেই, ঘুরাই দিলে হবে। আচ্ছা, ঘুরাই দেওয়া লাগে, আমরা এখানে এটাকে একটু জুম করি, জুম করে যাবো হচ্ছে এই যে এখানে ডিরেকশন টুল, যে এবার এই পয়েন্টটাকে ধরলাম, ধরে একটু মাথাটা উঠাই দিই, ব্যাস কাজ শেষ, হয়ে উঠে গেছে। এখানে একটা ইয়ে হয়ে গেছে না, একটা ইয়ে হয়ে গেছে, একটা একটা কর্নার হয়ে গেছে। এটা সিলেক্ট করলাম, যাবো হচ্ছে এখানে ডিরেকশন টুলে যাওয়ার পর এই যে একটা পয়েন্ট আসছে, পয়েন্টে ক্লিক করলাম, করে এটাকে ধরে, বেশি হয়ে গেছে, এটুকু ঠিক আছে, ব্যাস হয়ে গেল, কাজ শেষ হয়ে গেল আমাদের এটা। এবার হচ্ছে এটা কি পাহাড়, হিল দিছে, এইগুলো আন্দাজ আন্দাজ নেওয়া যায়, শেপ দিলে না মেক করা যায়, আন্দাজে ক্রিয়েট করা, করতে হবে, কিছু করার নাই।
তো ফার্স্টে কি করতে হবে, ও হ্যাঁ এটা তো ভালো থিম। ভালো থিমটা হচ্ছে আপনি আগে এটা ড্র করে নিতে পারেন হাতে, একটা একটা আলাদা পেপারে জাস্ট থিমটা ড্র করে নিলেন, তাহলে আপনাকে বারবার চেক করতে হবে না। জাস্ট এরকম একটা যাবে, দেন একটু হয়ে গেল কেন, ও জাস্ট এরকম একটা যাবে, কালি নাই এরকম, দেন হচ্ছে একটা লাইন যাবে, দেন একটা এরকম উঠে যাবে, দেন বাবা তো দিতে গিয়েই কাজ হয়ে গেছে। যা দেখি কি অবস্থা, তো ড্রয় করতে পারলাম না, তো জায়গায় নেই। যাক সমস্যা নেই, শুরু করি ড্রয়িংটা, তারপর বাকিটা দেখতেছি। কোথায় গেল আমাদের পেন টুল, পেন টুলে আসলাম। সো এই পয়েন্ট থেকে স্টার্ট করব একদম। সো মোটামুটি এই পয়েন্ট পর্যন্ত একটা এরকম একটা ছিল কার্ভের মতো, একটু কার্ভ করে নিলাম লাইক এরকম, এরকমই ছিল মুভি দেখি তো, চেক করে আসি। ঠিক আছে, এবার একটা এরকম উঠে যাবে, দিয়ে দিচ্ছে। আচ্ছা আমরা একটা ঝাঁকি দিয়ে দিই, দাঁড়ান আমাদের দেখবো এইখানে একটা, মানে এই পয়েন্টটা দেখবো আমরা, এই পয়েন্টটা থেকে পরে এই পয়েন্টটুকু টানবো। সো এরকম একটা পয়েন্ট নিয়ে নিলাম যে মোটামুটি ওকে ফাইন, মোটামুটি যেটুকু আন্দাজ করছে ওটা মিলিয়ে হচ্ছে, বেশি লাগবে না। সো এইখান থেকে নিলাম এটা, এটুকু দেখা করছে, ঠিক আছে। একটু কম বেশি ব্যাক হলে সমস্যা নেই। এবার এখান থেকে হচ্ছে নামবে এইদিকে, আর একটু উঁচু করে, না একটু উঁচু করে নিচের দিকে নামবে। সো এখান দিয়ে দিলাম মোটামুটি এই শেপের নিচে এইখানে এসে নামবে, যদিও ওই শেপ বরাবর তো হবে না, বা হতে পারে দেখি যদি এখানে নেই। এই 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 কি হলো, কি হলো? চলবে না, সমস্যা নেই, এই খারাপ হচ্ছে। এবার হচ্ছে আবার একটা কার্ভ দিয়ে নামাই দিতে হবে। এখানে একটা পয়েন্ট আছে না, বোঝা যাচ্ছে না, এখানে একটা কার্ভ আছে, এটা কিন্তু এত পুরো কার্ভ নেই, এখানে কিন্তু একটা পয়েন্ট আছে, বোঝা যায় একটা পয়েন্ট আছে এখানে, তো মোটামুটি বুঝতে পারছি। সো এইখানে এসে একটা পয়েন্ট করতে হবে, লাইক এরকম হালকা একটু, এই তো চলে আসছে, হ্যাঁ হয়েছে, যা হয়েছে হতে হবে না, বেশি লাগবে না। এবার হচ্ছে এই পয়েন্ট অল ক্লিক করে এখানে মিশিয়ে দিলাম, ওই পয়েন্ট থেকে একটু উপরের দিকে এখানে একটা ক্লিক হবে, দেন লাস্টে এসে মিশাই দিব, একদম এখানে মিশাই দিলাম। এবার এইটাকে যে এখানে যে এন্ডিং করে দিলাম, ব্যাস কাজ শেষ। এটা কালারটা কি দিয়েছেন, গ্রেডিয়েন্ট আছে নাকি, হয় না গ্রেডিয়েন্ট আছে, না গ্রেডিয়েন্ট নেই, হ্যাঁ এটা তো আছে, এসে তো গ্রেডিয়েন্ট আছে। সো এটা কালারটা একটু ইয়েলো আর কমলার মধ্যে, দেখ এই টাইপের একটা কালার মধ্যে, দেখি তো এই কালারটা দেখতে হবে, মেবি ওই কালারটাই মনে হচ্ছে। এটা মনে হয় অলমোস্ট, মাউস কাঁপতেছে কেন, ঠিক আছে চল। এবার এই যে আমাদের এখানে ইয়ে দেখা যাচ্ছে না, এই যে গ্রিন কালার দেখা যাচ্ছে না, কোনো সমস্যা নেই, জাস্ট হিলটাকে সিলেক্ট করি, করে এটাকে একটু নামাই দিই নিচে। কোনটা, এক কাজ করি আমরা আগে এগুলো সিলেক্ট করি, এই শিফট চেপে ধরে এগুলো সিলেক্ট করে আগে এগুলো একটা গ্রুপ করে নিই, তারপরে একবার ব্রিং টু ফ্রন্ট দিয়ে দেবো, এটা এই একটা এই একটা, কোনো যেটাতে গ্রুপ করে ফেললাম। এবার রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এটাকে ধরে একটু নিচে নামাই দিই, এই সাইড থেকে একটু উঠবে। আচ্ছা কাজ করি আমরা হচ্ছে নিব হচ্ছে ডিরাসিলেশন টুল, ডিরাসিলেশন টুল নিয়ে এই কর্নারটা ক্লিক করলাম,
করে এটাকে ধরে একটু নিচে নামাই দিলাম, জাস্ট এরকম, বেশি নেমে গেছে, সো এটা এখানে থাক, অল্প একটু নামাই দিই, সরি, এটাকে ধরে নামাবো, ঠিক আছে। এবার এইখানেও এটাকে ধরে একটু একটু নামাই দেবো, জাস্ট এখানে একটা করলাম ক্লিক, ক্লিক করে এই পয়েন্টটাকে ধরে নামাই দিলাম, ব্যাস হয়েছে। এখানে দেখি কি অবস্থা, তাহলে কাছে এবার গেলাম হচ্ছে এই যে এখানে যাবো হচ্ছে এখানে, এই যে এটা কি বলে কার্ভেঞ্চার টুল। এবার কার্ভেঞ্চার টুলটাকে নিয়ে এইটাকে ধরে একটু কার্ভ করে দিব, এখান থেকে ধরে একটু কার্ভ করে দিলাম, ব্যাস, এখান থেকে একটু কার্ভ করে দিই, এটাকে ধরে একটু নামাই দিলাম। আর আছে কোথাও না, ওই একটুখানি ওটা দেখা যাবে না, ওই এত জুম করে দেখার মতো শখ ওদের নাই। ডান। সো আমাদের এটা লাগবে না, এই যে এটা লাগবে না, সো আমরা হচ্ছে এই লাইনটা হচ্ছে আমরা কন্ট্রোল আর কোশ্চেন মার্ক প্রেস করে, সরি কন্ট্রোল আর সেমিকোলন প্রেস করে আমরা ওই লাইনটা সরাই দিলাম। সো ডান না? এবার লাগবে স্কাই। স্কাই হচ্ছে নিচের দিকে একটু রেড, ঠিক না, ডার্ক রেড টাইপের, আর উপর দিকে যে একদম ইয়েলো হয়ে গেছে। সো আগে তাহলে এই শেপটা সিলেক্ট করলাম, এই শেপটা সিলেক্ট করার আগে এখন আমাদের এই শেপটা কিন্তু আমাদের ফুল কিন্তু সার্কেল, তাই না? তাহলে আমরা এক কাজ করবো, সেটা হচ্ছে যে আমরা এই সবগুলো একসাথে সিলেক্ট করলাম, করে গেলাম শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুলে যে এবার জাস্ট এইখানে ক্লিক করলাম। হুম, ওই যেগুলা, তাহলে এগুলো করে নিই, তাহলে ওই অল্ট চেপে ধরে তাহলে আমরা এগুলো করে দিলাম, ব্যাস হয়ে। এবার হচ্ছে জাস্ট এই অল্ট ছাড়া, মানে এই যে প্লাস থাকা অবস্থা আমরা জাস্ট আচ্ছা তার আগে কাজ করি না, ঠিক আছে। এবার এইখানে করলাম ক্লিক, এটা ক্লিক করলাম, ঠিক আছে। এবার দেখেন আমার কিন্তু এই শেপটা কিন্তু আমার হয়ে গেছে, আচ্ছা তার আগে না, এবার দেখেন আমার এই শেপটা কিন্তু হয়ে গেছে আলাদা, বুঝতে পারছেন? এবার এই শেপে হচ্ছে কি আমি এখন কি দেবো, গ্রেডিয়েন্ট দিব, আসলাম গ্রেডিয়েন্ট তুলে ক্লিক করলাম, সো এটাকে দিব হচ্ছে -90, ব্ল্যাক নিচে গেছে, ব্ল্যাকে দিব, ব্ল্যাক ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর যাবো এইখানে, এখান থেকে দিবেন হচ্ছে RGB, কি দেবেন RGB দিয়ে, এবার এই যে ডার্ক টাইপের একটা দিয়ে যাবে, এই যেরকম ডার্ক অরেঞ্জ না, এই যে এইটা অরেঞ্জ, অরেঞ্জের মধ্যে, আচ্ছা ঠিক আছে, ক্লিক করলাম, সো অরেঞ্জের মধ্যে, অরেঞ্জের মধ্যে আবার ডার্ক নাই, দেখি এইটা, আচ্ছা আমরা নিয়ে তারপর দেখতেছি, এটা নিলাম। এবার এখানে এসে নিয়ে বলছে তুমি ইয়েলো, গেলাম এখান থেকে RGB, এটা দিব একদম ইয়েলো, ইয়েলো দিলে পাওয়া যাবে, কারণ আপনার এখানে হচ্ছে কি আপনার এই যে মেইন হচ্ছে কি আপনার ওই কালার থেকে, মানে ওই যে ডার্ক রেড থেকে ইয়েলো, ডার্ক রেড থেকে যখন আপনি ইয়েলো যাবেন তখন এর মধ্যে আপনার যতগুলো শেড হবে সবগুলো এখানে আসবে, অরেঞ্জ চলে আসে, ঠিক আছে না? নিচেরটা আরেকটু নামবে মনে হচ্ছে, তাহলে আমরা এটাকে ধরে একটু নামাই দিই, আচ্ছা নাকি দেখি তো, লাইট করবো, হ্যাঁ লাইট করবো, ঠিক আছে, ভালো লাগবে। ওইটা কি আবার একদম ইয়েলো দেখি তো, মনে হচ্ছে ভাই, জি ভাই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা 2 মিনিট বসেন, আসতেছে।